শিং মাছের মাদার মাছ 50 থেকে 60,000 লিটার এই জলের ট্যাঙ্কে আমার মাদার মাছ স্টক রাখা আছে। এই ট্যাঙ্কের মাদার মাছ নিয়ে আমি ডিম কালেকশন করি। পানা দেওয়ার জন্য, পানা থাকার জন্য আমার জলও পরিশ্রুত থাকে এবং ক্যাটফিশ জাতীয় মাছ যে ওর যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, যে পানা জাতীয় পুকুরে ওরা থাকতে খুব ভালোবাসে এবং ন্যাচারাল পরিবেশ পায়। ন্যাচারাল পরিবেশ পেলে ওদের ডিমও তাড়াতাড়ি আসে। আজকে আমি এই শিং মাছের আর মাগুর মাছের আর কই মাছের, ভিয়েতনাম কই মাছের যে সহজ পদ্ধতিতে ডিম আনানো যায় এই ভিডিওতে আমি তুলে ধরছি। 30 ডিগ্রির ওপরে টেম্পারেচার হলে খুব তাড়াতাড়ি মাদার মাছের ডিম আসে। মাছের ডিম আসার জন্য আমাদের আবহাওয়ার যে তাপমাত্রা খুব জরুরি। যত তাপমাত্রা বেশি থাকবে মাছের ডিম তত তাড়াতাড়ি আসবে। এই ট্যাঙ্কে মাদার মাছ রাখার কারণ হচ্ছে বড় পুকুর থেকে মাদার মাছ তোলা খুব কঠিন পরিস্থিতি হয়, সহজ হয় না। তাই আমার এই ট্যাঙ্কে আমি মাদার মাছ রাখি। মাদার মাছ রেখে আমি কালচার করি। 30-35-এর ওপরে প্রোটিন জাতীয় খাবার আমি একদিন ছাড়া একদিন, সপ্তাহে 4 দিন আমি খাওয়ার ব্যবহার করি মাছের ডিম আসার জন্য তাড়াতাড়ি। হাই প্রোটিন আমি কিছু সমুদ্র মাছ সপ্তাহে একবার কি 15 দিনে একবার আমি এই ট্যাঙ্কে কিছুটা পরিমাণ দিই। ওতে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। খুব তাড়াতাড়ি ডিম আসে, হাই প্রোটিন জাতীয় খাবার দিলে খুব তাড়াতাড়ি ডিম আনানো সম্ভব মাছে। এইভাবে আমি মাদার মাছ ট্যাঙ্কে আমি স্টক রাখি। যতটুকু আমার প্রয়োজন হয় ডিম নেওয়ার, আমি ওই পরিমাণ ডিম নিতে পারি এই ট্যাঙ্কে মাছ রাখার জন্য। এই 50 থেকে 60,000 লিটার 17 ফুট গোলাই আমার 3খানা ট্যাঙ্ক আছে। 2খানা ট্যাঙ্কে এই জল কালচার চলছে। আজ হলো এপ্রিলের 23 তারিখ। এপ্রিলের শেষের দিকে 30 তারিখের আমি ব্রিডিং করব। এই মাদার ক্যাটফিশ আমার যে থাকে এই ট্যাঙ্কে, আমার কিন্তু অক্সিজেন দেওয়া থাকে। পানা থাকার সত্ত্বেও আমার কিন্তু অক্সিজেন থাকে। অক্সিজেন জলের সাথে মিশ্রিত হলে মাছের থাকার পরিবেশ খুব ভালো হয়। মাছের কোনো প্রকার ঘাটতি হয় না। ওর পরিবেশ থেকে যতটুকু যা কিছু প্রয়োজন ও পেয়ে যায় এবং তাড়াতাড়ি ডিম আনানো সম্ভব হয়। এই মাদার মাছ যে আমার এই ট্যাঙ্কে স্টক আছে, এই ট্যাঙ্কের নিচে কিন্তু আমার 6 ইঞ্চি মাটি দেওয়া আছে। আমি প্রত্যেক সপ্তাহে একবার
ফুট হাইট এই ট্যাঙ্ক আমি 5 ফুট জল রেখেছি। প্রত্যেক সপ্তাহে একবার 1 ফুট জল আমি এই ট্যাঙ্ক থেকে বের করে দিই, আবার নতুন জল আমি এতে দিই। এইভাবে আমার এই ট্যাঙ্কে মাদার মাছ রাখার কালচার। প্রত্যেক সপ্তাহে একবার চুন পটাশ। জল কালচারটা কিভাবে করি আমি এই ভিডিওতে বলছি। প্রত্যেক সপ্তাহে আমার একবার চুন আর পটাশ, প্রত্যেক 15 দিনে একবার লবণ পরিমাণ মতো দিই। 10,000 লিটার ট্যাঙ্কে আমার 200 থেকে 250 গ্রাম লবণ দিই। এবার যদি আমার 50,000 লিটার জল আছে, 1 কিলো থেকে 1 কিলো 500 কি 2 কিলো এইভাবে আমি লবণ প্রত্যেক 15 দিনে একবার আমি ব্যবহার করি। প্রত্যেক 30 দিনে, 1 মাসে একবার জিওলাইট, এই 50,000 লিটার ট্যাঙ্কে জিওলাইট আমি 500 গ্রাম দিয়ে থাকি। এইভাবে আমার জল কালচার সহ মাদার মাছের যে রক্ষণাবেক্ষণ, এইভাবে করে আমি মাদার মাছ স্টক রেখেছি। আমার এই ট্যাঙ্কে কন্টিনিউ 5 বছর এইভাবে, কিন্তু আমি 5 বছর আমি এই ট্যাঙ্কে মাদার মাছ রেখেছি, কিন্তু প্রত্যেক বছর একবার আমি শুকনো করে নিই। এই মাছগুলো আলাদা ট্যাঙ্কে শিফট করে এই ট্যাঙ্কটা শুকনো করে আবার মাটি ঠিক করে তারপর আবার শিফট করি। যেগুলো ইঞ্জেকশন দিয়ে ডিম নিয়ে থাকি যে মাছগুলো, ওই মাছগুলো আবার এখানটায় ফেলে দিই। এইভাবে কিন্তু কন্টিনিউ আমি মাদার মাছগুলো রক্ষণাবেক্ষণ করে স্টক রাখি। মাছের ডিম নেওয়ার জন্য মাছকে সুরক্ষিত রাখা এবং মাছকে ঠিক ট্রিটমেন্ট করে মাছ থেকে ডিম নেওয়া, এটা কিন্তু খুব কঠিন। যদি আপনাদের যদি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু খুব সহজে এগুলো করা সম্ভব। পুকুর থেকে বা মার্কেট থেকে, বাজার থেকে ডিম মাছ কালেকশান করে ওকে রেখে ওর থেকে ডিম নেওয়া, আমি কয়েকবার চেষ্টা করেও খুব একটা ভালো রেজাল্ট পাইনি। কিন্তু আমার এই নিজের ট্যাঙ্কে রাখা মাছ থেকে আমি ভালো কালেকশান নিতে পারি ডিমের, কারণ এরা কিন্তু এই পরিবেশে থেকে এসছে দীর্ঘ কয়েক বছর। ফিমেলের সাথে আমি মেল রাখি না। ফিমেলের সাথে মেল রাখলে ব্রিডিংয়ের পর যে বাচ্চাগুলো হয়, ওই বাচ্চাগুলো কিন্তু ঠিকঠাক হয় না। তাই আমি ফিমেল একটা জায়গায় আর মেল একটা জায়গায় রেখে আমি এইভাবে মাদার মাছের কালচার করি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থেকে এই মাছ তোলা হলো। ডিম ট্যাঙ্কে যে ডিম মাছ স্টক আছে, এই ডিম মাছ আজকে ট্যাঙ্ক থেকে তুললাম। এই ডিম মাছ থেকে ব্রিডিং করানো হবে। পাইপের সাহায্যে ডিম মাছগুলো তোলা হলো। দেখুন, যে মাছগুলো বেশি পরিমাণ ডিম আছে, যে মাছে, ওই মাছগুলো নিয়ে ব্রিডিং করানো হবে। এই শিঙি ব্রিডিং শুরু হবে। ট্যাঙ্ক কালচার চলছে। এই মাছ থেকে ডিম সংগ্রহ করা হবে। আজকে ট্যাঙ্ক থেকে তুললাম, ব্রিডিং শুরু হবে।
এই ট্যাঙ্কে মাদার মাছ আমার রাখা আছে। অন্ধকার